নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সাবুর পায়েস। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি প্রথমে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কয়েকটা বাদাম ভেজে নেব। 5-6 মিনিটের মতো ভাজবো। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিব। জল হালকা গরম হলে 250 গ্রাম দুধ দিয়ে দিব, গুঁড়ো দুধ। হালকা গরম জলে দিতে হবে, ফুটানো জলে দেওয়া যাবে না গুঁড়ো দুধ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ত্রিশ মিনিটের মতো দুধ জাল করে নেব। পরিমাণ মতো সাবু ধুয়ে নিলাম। তিরিশ মিনিট জাল করা হয়ে গেছে দুধ। এখন সাবু দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভাজা বাদাম দিয়ে দিলাম। এরপর আরও 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। এটা একটু পাতলাই রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল সুস্বাদু সাবুর পায়েস। আমাদের বাসার সবাই পছন্দ করে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের আরেকটি নতুন রেসিপিতে।